নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের এপিসোডে আমরা এই নিয়ে ডিসকাস করব যে তন্ত্র মানে আমরা যেটা আজকের দিনে মানুষের মধ্যে একটা ভয়, এবং সেই ভয়টা খুবই স্বাভাবিক। কারণ আমাদের তন্ত্র মানে এটাই বুঝি যে বিভিন্ন রকম যে বিদ্যা রয়েছে আমাদের ঈশ্বরকে পাওয়ার, এবং তন্ত্র এমনই একটা বিদ্যা যেটার অনেকগুলো ধাপ আছে, কিন্তু সেই ধাপের মধ্যে বেশিরভাগ আমরা এই বিদ্যায় ব্ল্যাক ম্যাজিককে ইউজ করে একে অপরের ক্ষতি এবং একে অপরের জীবনে প্রবলেম ক্রিয়েট করার চিন্তা ভাবনা করে থাকি। তার মধ্যে একটা পার্ট নিয়ে, একটা বিদ্যা নিয়ে আজকে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে কর্ণ পিশাচিনী। পিশাচিনী কা মতলব মানে পিশাচ, কর্ণ কা মতলব মানে হচ্ছে কান। এটা একটা অস্বাভাবিক এমন একটা বিদ্যা যেটা সবাই, যেমন আমরা সাধারণ মানুষ এটাকে হাসিল করতে পারবো না, কিন্তু যাদের মধ্যে একটা বার্নিং ডিজায়ার, মানে যাকে বলে তীব্র ইচ্ছা আছে, এবং দেখতে গেলে যেটা আমাদের আশেপাশে আজকে যারা অনেকেরই আমরা চিনি, জানি যে প্রেডিকশন সব মতন ঠিকঠাক মতন করে, গেলেই অনেক কিছু বলে দেয় আমাদের জীবনের সম্পর্কে এবং কি করতে হবে না হবে। দেখা গেলে যদি ঠিক মতন আমরা সার্চ করি বা রিসার্চ করে দেখি, সেই ব্যক্তির ক্ষমতার থেকেও বড় ব্যাপার হচ্ছে কর্ণ পিশাচিনী। যিনি কানের মাধ্যমে সমস্ত কিছু, কি অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু সেই ব্যক্তির কানেতে বলে, এবং সেই ব্যক্তি আমাদের সামনে তার মতন করে আমাদের বলে। কিন্তু এই বিদ্যাটা অত্যাধিক বলতে পারেন নিম্ন জাতের একটা বিদ্যা এবং প্রচণ্ড কঠিন বিদ্যা। তার জন্য একটা আপনাকে তীব্র ইচ্ছা, যারা এই বিদ্যাকে হাসিল করে, তীব্র ইচ্ছা থাকা দরকার, না হলে এই বিদ্যা আপনি হাসিল করতে পারবেন না বা সংগ্রহ করতে পারবেন না। এই বিদ্যা সম্পর্কে কিছু যেটুকুনি আমার রিসার্চ, যেটুকুনি আমার নলেজ, সেটা নিয়ে আমরা ডিসকাস করব আজকে এই ভিডিওতে। সেটা হচ্ছে এই বিদ্যা যারা হাসিল করে, যারা অনুভব করে বা সংগ্রহ করে, বা নিজের মধ্যে এই সাধনার পথে যেহেতু চলে, এই বিদ্যাটাকে দেখুন, কর্ণপিশাচিনী সাধনা মাধ্যমে যখন বিদ্যাটা আমরা হাসিল করি, সেটার মাধ্যমে জগতের ভালোও করা যায়, আবার ততটাই খারাপ করা যায় সাংঘাতিক লেভেলে। এই বিদ্যাটা পাওয়া, যেমন আমরা ভক্তিপথে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করি, যেমন শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব আমাদের দেখিয়ে গেছেন যে ভক্তি এবং নামের মাধ্যমে আমরা ঈশ্বরের সাধনা করতে পারি। সেটা একটা উচ্চ মানের সাধনা, এবং যেখানে ক্ষয়ক্ষতির কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ ঈশ্বরকে প্রতিষ্ঠা করা এবং নিজের মধ্যে থেকে আরম্ভ করে সমস্ত কিছুটা একটা পজিটিভ এনার্জির ব্যাপার। কিন্তু যেখানে কর্ণপিশাচিনী বিদ্যা বা সাধনার কথা বলা হচ্ছে, একটা কোথায় না কোথাও নেগেটিভ এনার্জির ব্যাপার থেকেই যায়। একটা লো পাওয়ার, মানে লো পাওয়ার বলা ঠিক নয়, এটা নিম্ন জাতের এক ধরনের জিনিস, যেটা এই তন্ত্র সাধনার মধ্যেই ইনভলভ। কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে প্রথম হচ্ছে যে ব্যক্তি এই সাধনা করছে, সাধনার 3 দিন যে মেন যে পয়েন্ট, মানে গুরুত্বপূর্ণ দিন, তার 10 দিন 11 দিন আগে থেকে স্নান না করা, মানে দাঁত না মাজা, মানে যতটা নিজেকে অপরিষ্কার রাখা যায় ততটাই রাখা যায়, মানে করানো হয় বা করে সাধনা যারা যারা এই মানে বিদ্যাটা হাসিল করে। মানে নিজেকে বলতে পারেন, আমরা যারা রাস্তায়, যাদের আমরা জমাদার বলি, রাস্তা পরিষ্কার করে, তাদের কাজটা হচ্ছে ওটা। দেন তারা গিয়ে স্নান করে আমাদেরই মতন ফিটফাট থাকে, বা আমি নিজের চোখেই দেখা। কিন্তু এটা হচ্ছে যে এই সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে প্রথম মানে আগের 10-11 দিন আপনাকে ততটাই নোংরায় থাকতে হবে, জামা কাপড় না কাচা, একই জামার মধ্যে থাকা, স্নান না করা, দাঁত না মাজা, এবং বিভিন্ন রকম মানে পৈশাচিক জিনিসটাকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে যে সব থেকে প্যাথেটিক এবং গুরুত্বপূর্ণ জিনিস সাধনার, এখানে এই বিদ্যাকে হাসিল, যে 3 দিনের কথা বলা হয়, এখানে হাসিল করতে গেলে যে জলীয় পদার্থ এবং সলিড খাদ্য যেটাকে, সেটা হচ্ছে নিজেরই মলমূত্র। মানে আমাদের চিন্তাধারার এটা বাইরে,
এবং শুধু আমাদের কেন, অনেক মানুষের চিন্তাধারার বাইরে, যাদের একমাত্র তীব্র ইচ্ছা, যেটা প্রথমেই বললাম, আছে, তারাই একমাত্র এই বিদ্যাটাকে হাসিল করতে পারে। নিজের মল নিজে খাওয়া এবং গায়ে আমরা যেরকম বোরোলিন মাখি বা শীতকালে আমরা ভেসলিন বা ইত্যাদি মাখি, সেটা নিজের শরীরে প্রলেপ লাগানো এবং নিজের মূত্রকে পান করা এবং গঙ্গা জল যেরকম আমরা চারিদিকে ছড়াই, সেটাও নিজের শরীরে ছড়ানো। এরপরে মেইন যে 3টে দিন, এই 3টে দিনের সেকেন্ড দিনের মাথায়, ফার্স্ট দিনের মাথা থেকেই কর্ণপিশাচিনীর যে চান্ট আছে, মন্ত্র আছে, সেটাকে যে গুরু তাকে দীক্ষা দিচ্ছে বা যে গুরুর থেকে এই জিনিসটা আসছে, তিনি যে মন্ত্রটা দেবেন তাকে জপ করা নির্দিষ্ট মনে। এই অবস্থাতে যখন ডে 1 আসে, ডে 1-এর এন্ডের দিকে কর্ণপিশাচিনীর আবির্ভাব, যেটাকে আমরা বলি, দেখা দেন। এবং এখানে মেইন যে সাধনার আর একটা মেইন পার্ট, সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন বললে, যে পুরুষ এই সাধনাটা করছে বা যে সাধক এই সাধনাটা করছে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপিত করা। প্রথমে অনেকে এই জিনিসটাকে করে উঠতে পারে না, ফলে সেই জন্যই 3 দিন অপশান রাখা হয়, যে নয় সেকেন্ড দিন, না হলে অনেক সময় থার্ড দিনও এটা এস্টাবলিশমেন্ট হয়। শারীরিক সম্পর্ক, যেটাকে আমরা ইংলিশে ইন্টারকোর্স বলা হয়, শারীরিক সেক্সুয়াল অ্যাটাচমেন্ট। এটা করার পর সাধনা সিদ্ধি লাভ করার পর সাধকের কানে, সেই জন্যই কর্ণপিশাচিনী নাম হয়েছে, বিভিন্ন রকম আপনি অর্থনৈতিক প্রবলেম নিয়ে, আপনি নিজের কথাও ভাবুন, আপনি অর্থনৈতিক প্রবলেম, সামাজিক প্রতিষ্ঠা করা নিজেকে, সমস্ত কিছুতে আপনি একটা সাকসেসের দিকে যাবেন। কিন্তু আমি পরে বলছি, সাকসেসের দিকে যাবেন এবং আপনি যখন এস্টাবলিশ হয়ে গেছেন এই সাধনাতে, আপনি অপরের ভালোও করতে পারেন এই সাধনার মাধ্যমে, বা অপরের মারাত্মক লেভেলে ক্ষতিও করতে পারেন। সেটা আপনার, বলতে পারেন আপনি এই সাধনাটায় সিদ্ধ, সেই হিসাবে আপনার একটা ক্ষমতা। আদারওয়াইজ যাবতীয় যা কিছু, ধরুন আমি এই সাধনায় সিদ্ধি লাভ করেছি, তো আপনারা যদি আমার কাছে আসেন আপনার প্রবলেম নিয়ে, তো এই প্রবলেম আপনি কোথায় কি করেছেন, আপনার পাস্ট কী আছে, আপনার ফিউচারে কি হতে চলেছে, আপনার বর্তমান কীরকম চলছে, সমস্তটাই কর্ণপিশাচিনী সেই সাধকের বা আমার কানে বলবে এবং আমি সেটা আপনাদের শেয়ার করব, যেটা সম্পূর্ণ ক্রেডিট আমি নিজে নেব, কিন্তু আসল ক্রেডিট হচ্ছেন ওনার। কিন্তু একটা জিনিস আমরা যদি ভেবে দেখি, ভক্তিপথে বা তন্ত্রের যে আরও যে স্টেজগুলো আছে বা সাধন পথগুলো আছে, সেটার মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি, ঈশ্বরকে জানা বা নিজেকে জানা, যে ধরনের গুরুত্ব, সেটা কি দেখতে গেলে এখানে গুরুত্ব। কারণ যারা ধরুন কর্ণপিশাচিনী সাধনা করেন, তাদের কিন্তু আফটার ডেথ অনেক রকম শরীর পুড়তে অসুবিধা হয়, সেই আত্মা নয়তো পিশাচ, না হতে পেটজনিতে জন্মগ্রহণ করে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে, আপনার মৃত্যুর আগে কর্ণপিশাচিনী যে বিদ্যাটা আপনি সংগ্রহ অধিকার নিয়েছেন, সেটাকে আপনাকে কাউকে না কাউকে ট্রান্সফার করে যেতে হবে। কাউকে না কাউকে আপনাকে মন্ত্র দিয়ে যেতে হবে, যে আপনার অবর্তমানে সেই মন্ত্রটাকে, এটা একটা বলতে পারেন বংশ বরাবর এগিয়ে যাওয়া। তো এই ব্যাপারটা হচ্ছে কর্ণপিশাচিনীর ব্যাপার, কিন্তু খুবই বলতে গেলে নিম্ন জাতের এক ধরনের সাধনা। এই কারণ ঈশ্বরকে পাওয়ার বা সমাজের ভালো করার আরও অনেক রাস্তা রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আজকের দিনে আশেপাশে আমরা কিন্তু এই ধরনের ব্যক্তিত্বের মানুষ দেখতে পারি, যেখানে ধরুন সেলিব্রিটি থেকে আরম্ভ করে, মন্ত্রী থেকে আরম্ভ করে অনেকেই যান আমরা, এবং তাদের কার্যসিদ্ধির জন্য আমরা যাদের ইউজ করি, তারা কিন্তু বেশিরভাগই দেখা যায় বা রিসার্চে ধরা পড়ে, বা আমি যেটুকুনি রিসার্চ করেছি, কর্ণপিশাচিনী সাধনায় সিদ্ধি লাভ করেছে তারা। বাট দেখতে গেলে তন্ত্র, যেটাকে আমরা বলি তন্ত্র ইয়া মন্ত্র কুচবি, যেটা আমরা উচ্চারণ করি আজকের দিনে ভয়ের একটাই কারণ, এটা যে নিম্ন জাতের নিচু পথে যে পঞ্চমাকার তন্ত্রের মধ্যে বেশিরভাগ সাধকেরা ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কর্ণপিশাচিনী সাধকের সাধনার মাধ্যমে একে অপরের ক্ষতি করা, লোকসান করা, এবং এই বাণ মানা থেকে আরম্ভ করে অনেক রকম সংমোহন, তারপরে
উচ্চাটন, তারপরে হচ্ছে অনেক কিছু যে ব্যাপারগুলো যা নেগেটিভ এনার্জির সঙ্গে জড়িত, সেটা আমরা করে থাকি বলেই। বাট তন্ত্রকে যদি আপনি ওভারঅল দেখেন, এটা খুবই পজিটিভ ভাইব্রেশন যদি আমরা আদার্স সাধনাগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করি এবং এগিয়ে যেতে পারি ঈশ্বর লাভ বা নিজেকে জানার উদ্দেশ্যে। আজকের এপিসোড এখানেই আমি শেষ করছি। আগামী দিনে নতুন নতুন কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে রিয়েল হরর স্টোরি জীবনে ঘটে যাওয়া সেটাকেও শেয়ার করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। আপনাদের কোনো বিষয়ে জানবার ইচ্ছে থাকলে সেটাও নিচে কমেন্টস করতে পারেন, সে বিষয়ে আমি এপিসোড বানিয়ে আপনাদের সঙ্গে নলেজ শেয়ার করব। নমস্কার।